প্রিয় দর্শকবৃন্দ, কখনো কি এমন হয়েছে যে মাত্র কয়েক সেকেন্ডের রাগ আপনার বহু বছরের সম্পর্ক নষ্ট করে দিয়েছে? কখনো কি এমন হয়েছে যে এক মুহূর্তের উত্তেজনায় বলা একটি কথা আপনাকে রাতভর কাঁদিয়েছে? কখনো কি ভেবেছেন রাগ আসলে কাকে পুড়িয়ে দেয়, আপনার শত্রুকে নাকি আপনাকেই? আমরা প্রায়ই ভাবি রাগ শক্তির প্রকাশ। আমরা মনে করি চিৎকার মানেই জিতেছি, কঠিন ভাষা মানেই সম্মান আদায় করেছি। কিন্তু সত্যটা ভিন্ন। রাগ হলো আগুন, আর সেই আগুন সবার আগে নিজের ঘরই পুড়িয়ে দেয়। মানুষ যখন রেগে যায় তখন সে যুক্তি হারায়, ধৈর্য হারায়, সম্মান হারায়, আর সবচেয়ে বড় কথা, সে নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে পৃথিবীকে কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। তাই আজকের এই ভিডিও শুধু একটি উপদেশ নয়, এটি একটি পরিবর্তনের আহ্বান। এটি এমন একটি সিদ্ধান্ত যা আপনার জীবনকে সত্যিই বদলে দিতে পারে। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে? যে সবচেয়ে বেশি চিৎকার করে সে নয়, যে মুহূর্তের উত্তেজনায় সব কিছু ভেঙে ফেলে সে নয়, বরং সেই মানুষটি শক্তিশালী যে রাগ উঠলেও নিজেকে সামলাতে পারে, যে অপমান শুনেও শান্ত থাকে, যে উত্তেজনার মাঝেও মাথা ঠান্ডা রাখে। কারণ শান্ত মানুষ কখনো দুর্বল নয়। শান্ত মানুষ কৌশলী, গভীর, পর্যবেক্ষক এবং শক্তিশালী। যখন আপনি শান্ত থাকেন তখন আপনি পরিস্থিতিকে দেখেন, বুঝেন, বিশ্লেষণ করেন আর তারপর সিদ্ধান্ত নেন। কিন্তু যখন আপনি রেগে যান তখন আপনি শুধু প্রতিক্রিয়া দেন, আর প্রতিক্রিয়া অনেক সময় আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন। ভাবুন তো, আপনার জীবনের কতগুলো বড় ভুল শুধুমাত্র রাগের কারণে হয়েছে। কত সম্পর্ক ভেঙেছে, কত সুযোগ হাতছাড়া হয়েছে, কত সম্মান হারিয়েছেন শুধুমাত্র কয়েক সেকেন্ডের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারার জন্য। রাগ আসা স্বাভাবিক, কারণ আমরা মানুষ, আমাদের অনুভূতি আছে। কিন্তু সেই অনুভূতির দাস হয়ে যাওয়া দুর্বলতা। জীবন বদলাতে চাইলে প্রথম যে জিনিসটি বদলাতে হবে তা হলো প্রতিক্রিয়া দেওয়ার পদ্ধতি। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আজ থেকে রাগের মুহূর্তে চুপ থাকবেন, 5 মিনিট অপেক্ষা করবেন, গভীর শ্বাস নেবেন, তাহলে দেখবেন আপনার অর্ধেক সমস্যাই তৈরি হবে না। কারণ অধিকাংশ সমস্যা সৃষ্টি হয় কথার মাধ্যমে, আর সেই কথাগুলো বেরোয় রাগের মুহূর্তে। শান্ত থাকা মানে চুপ করে অন্যায় সহ্য করা নয়। শান্ত থাকা মানে বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিক্রিয়া দেওয়া। যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে তার কথাকে অস্ত্রের মতো ব্যবহার করে। সে জানে কখন কি বলতে হবে, কতটুকু বলতে হবে, আর কখন একদম কিছুই না বলাই শ্রেয়। আপনি যদি জীবনে বড় হতে চান, সম্মান পেতে চান, প্রভাবশালী হতে চান, তাহলে রাগকে নিয়ন্ত্রণ করতে শিখতেই হবে। কারণ মানুষ সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু আপনার রাগী আচরণ কখনো ভুলে যায় না। একবার যদি কারো মনে আপনার রাগী ইমেজ তৈরি হয়ে যায়, সে আপনাকে আর গুরুত্ব দেবে না, সে আপনাকে এড়িয়ে চলবে, সে আপনাকে সুযোগ দেবে না। একটি শান্ত মানুষ ঘরে শান্তি আনে, পরিবারে স্থিরতা আনে, কর্মক্ষেত্রে নেতৃত্ব আনে। যে নেতা রেগে যায় সে ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, কিন্তু যে নেতা শান্ত থাকে সে শ্রদ্ধার মাধ্যমে নেতৃত্ব দেয়। আপনি কি ভয়ের মানুষ হতে চান নাকি শ্রদ্ধার মানুষ হতে চান? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। মনে রাখবেন, রাগ তাৎক্ষণিক তৃপ্তি দেয় কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি করে। আর শান্ত থাকা হয়তো প্রথমে কঠিন লাগে, কিন্তু তা আপনাকে দীর্ঘমেয়াদে জিতিয়ে দেয়। আজ থেকে একটি ছোট সিদ্ধান্ত নিন। যখনই রাগ উঠবে তখনই নিজেকে বলবেন, আমি আগুন নই, আমি সমুদ্র। আগুন মুহূর্তে জ্বলে উঠে নিভে যায়, কিন্তু সমুদ্র গভীর, স্থির, শক্তিশালী। আপনি যদি সমুদ্রের মতো হতে পারেন তাহলে কেউ আপনার ভেতরের গভীরতা নাড়াতে পারবে না। মানুষ যতই প্ররোচনা দিক, যতই উস্কানি দিক, আপনি যদি শান্ত থাকেন তাহলে তারা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আপনি জিতে যাবেন। কারণ সবচেয়ে বড় জয় হলো নিজের উপর জয়। আমরা প্রায়ই অন্যকে হারাতে চাই, কিন্তু নিজের রাগকে হারাতে চাই না। অথচ সত্যিকারের বিজয়ী সেই যে নিজের ভেতরের ঝড় থামাতে পারে। রাগ আপনাকে মুহূর্তের জন্য বড় মনে করাতে পারে, কিন্তু শান্ত থাকা আপনাকে সত্যিকারের বড় করে তোলে। আপনি যদি জীবনে উন্নতি চান, মানসিক শান্তি চান, সম্পর্ক টিকিয়ে রাখতে চান, সম্মান ধরে রাখতে চান, তাহলে আজ থেকেই রাগ নয়, শান্ত থাকতে শেখার সিদ্ধান্ত নিন। এই সিদ্ধান্তই 1 মাসে আপনার জীবন বদলে দিতে পারে। কারণ মানুষ আপনার কথাই নয়, আপনার আচরণে পরিবর্তন দেখে বিশ্বাস করবে। আপনি যখন শান্ত থাকবেন তখন আপনার চিন্তা পরিষ্কার হবে, সিদ্ধান্ত শক্তিশালী হবে, লক্ষ্য স্পষ্ট হবে। রাগ মস্তিষ্ককে অন্ধ করে দেয়, শান্ত মন মস্তিষ্ককে তীক্ষ্ণ করে। আপনি যদি ব্যবসা করেন, চাকরি করেন, পড়াশোনা করেন বা পরিবার সামলান, সব ক্ষেত্রেই শান্ত মন আপনাকে এগিয়ে রাখবে।
কারণ আপনি ভুল সিদ্ধান্ত কম নেবেন, অপ্রয়োজনীয় ঝামেলায় জড়াবেন না, আর মানুষ আপনাকে ভরসা করবে। ভরসা হলো সেই পুঁজি যা রাগী মানুষ কখনো অর্জন করতে পারে না। তাই প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিও শুধু শোনার জন্য নয়, এটি জীবনে প্রয়োগ করার জন্য। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে আজ থেকেই নিজেকে ট্রেনিং দিন। রাগ উঠলে সাথে সাথে উত্তর দেবেন না, অপমান শুনলে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেবেন না। প্রথমে নিজেকে থামান। মনে রাখবেন, আপনি যদি 5 সেকেন্ড নিজেকে থামাতে পারেন, তাহলে 5 বছরের অনুশোচনা থেকে বাঁচতে পারবেন। জীবন বদলাতে বড় কোনো জাদু লাগে না, লাগে ছোট ছোট নিয়ন্ত্রণ, আর রাগ নিয়ন্ত্রণ তার মধ্যে সবচেয়ে বড়। এটাই শুরু, এটাই প্রথম ধাপ, আর এই ধাপটি যদি আপনি আন্তরিকভাবে নেন, তাহলে আপনার জীবনের গতি বদলাতে শুরু করবে। শান্ত মানুষ কখনো একা হয় না, কারণ সবাই তার কাছে নিরাপদ বোধ করে। আর যে মানুষ অন্যদের নিরাপত্তা দিতে পারে, সে কখনো ছোট থাকে না। আপনি হয়তো ভাবছেন, রাগ তো হঠাৎ চলে আসে, এটা কি ইচ্ছা করলেই নিয়ন্ত্রণ করা যায়? হ্যাঁ, যায়, কিন্তু একদিনে নয়। এটি একটি অভ্যাস, একটি প্রশিক্ষণ, একটি মানসিক শৃঙ্খলা। যেমন শরীরকে ফিট রাখতে প্রতিদিন ব্যায়াম করতে হয়, তেমনি মনকে শান্ত রাখতে প্রতিদিন অনুশীলন করতে হয়। রাগের মুহূর্তে আমাদের শরীরের ভেতরে পরিবর্তন হয়, হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত হয়, মস্তিষ্কের যুক্তি অংশ ধীরে কাজ করে। তাই প্রথম কৌশল হল শ্বাস নিয়ন্ত্রণ। যখনই রাগ উঠবে, সঙ্গে সঙ্গে গভীর শ্বাস নিন। 4 সেকেন্ড শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন, তারপর ধীরে ধীরে ছেড়ে দিন। এই ছোট্ট কৌশল আপনার মস্তিষ্ককে সংকেত দেয় যে আপনি নিরাপদ, আপনাকে লড়াই করতে হবে না। দ্বিতীয় কৌশল হল শব্দের আগে বিরতি। রাগের সময় আমরা এমন কথা বলে ফেলি যা আমরা আসলে বলতে চাই না। তাই নিজের সঙ্গে একটি চুক্তি করুন, রাগের মুহূর্তে তাৎক্ষণিক উত্তর দেবেন না। নিজেকে বলুন, আমি পরে কথা বলবো। এই একটিমাত্র অভ্যাস আপনার সম্পর্ক, আপনার সম্মান, আপনার ভবিষ্যৎ রক্ষা করতে পারে। কারণ বেশিরভাগ সম্পর্ক ভাঙে ভুল সময়ে বলা ভুল কথার জন্য। আপনি যদি শান্ত থাকেন, সময় নেন, তাহলে আপনার কথা হবে পরিমিত, যুক্তিযুক্ত এবং প্রভাবশালী। তৃতীয় কৌশল হল দৃষ্টিভঙ্গি বদলানো। অনেক সময় আমরা ব্যক্তিগতভাবে বিষয়গুলো নিই, মনে করি সবাই আমাদের আঘাত করতে চায়। কিন্তু সত্য হল, বেশিরভাগ মানুষ নিজের সমস্যায় ডুবে থাকে। কেউ যদি খারাপ ব্যবহার করে, হয়তো সে নিজেই কষ্টে আছে। আপনি যদি প্রতিটি আচরণকে ব্যক্তিগত অপমান হিসেবে নেন, তাহলে রাগ বাড়বে। কিন্তু যদি ভাবেন এই মানুষটাও হয়তো তার লড়াইয়ের মধ্যে আছে, তাহলে আপনার রাগ কমবে। দৃষ্টিভঙ্গি বদলানো মানেই পরিস্থিতির ওপর আপনার নিয়ন্ত্রণ বাড়ানো। চতুর্থ কৌশল হল শক্তির সঠিক ব্যবহার। রাগ একটি শক্তি, কিন্তু ভুল পথে গেলে তা ধ্বংস করে। আপনি চাইলে সেই শক্তিকে কাজে লাগাতে পারেন। রাগের পর যদি আপনি চুপ করে বসে না থেকে নিজের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন, নিজের উন্নতির দিকে মন দেন, তাহলে সেই রাগই আপনার জ্বালানি হয়ে উঠবে। কেউ আপনাকে অপমান করল, আপনি চিৎকার না করে প্রমাণ করার সিদ্ধান্ত নিলেন। এটাই হলো শান্ত শক্তি। এটি ধীরে কাজ করে, কিন্তু স্থায়ী ফল দেয়। পঞ্চম কৌশল হল আত্মসম্মান আর অহংকারের পার্থক্য বোঝা। অনেক সময় আমরা রাগ করি কারণ আমাদের অহংকারে আঘাত লাগে, কিন্তু আত্মসম্মান শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী। অহংকার চিৎকার করে, আত্মসম্মান চুপ থাকে। আপনি যদি আত্মসম্মানী হন, তাহলে ছোট ছোট কথায় আপনি ভেঙে পড়বেন না। আপনি জানবেন আপনি কে, আপনার মূল্য কি। আর যে নিজের মূল্য জানে, তাকে ছোট করতে চাইলেও সে ছোট হয় না। ষষ্ঠ কৌশল হল নীরবতার শক্তি। নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় উত্তর। কেউ যদি আপনাকে উস্কানি দেয়, আপনি যদি চুপ থাকেন, সে নিজেই অস্বস্তিতে পড়বে, কারণ সে চায় আপনি প্রতিক্রিয়া দিন। আপনি প্রতিক্রিয়া না দিলে তার খেলা ভেঙে যায়। এই নীরবতা দুর্বলতা নয়, এটি নিয়ন্ত্রণ। আপনি যখন নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন, তখন আপনি পরিস্থিতির নিয়ন্ত্রণও নিয়ে নেন। সপ্তম কৌশল হল নিয়মিত আত্মপর্যালোচনা। দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কোথায় রেগে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, আমি কি ভিন্নভাবে প্রতিক্রিয়া দিতে পারতাম? এই আত্মবিশ্লেষণ আপনাকে ধীরে ধীরে শক্তিশালী করবে। আপনি বুঝতে শিখবেন আপনার ট্রিগার কোথায়, কোন শব্দ বা আচরণ আপনাকে উত্তেজিত করে। যখন আপনি আপনার ট্রিগার জানবেন, তখন আপনি আগেই প্রস্তুত থাকতে পারবেন। অষ্টম কৌশল হল সঠিক মানুষের সঙ্গ বেছে নেওয়া। কিছু মানুষ আছে যারা সব সময় আগুনে ঘি ঢালে। তারা উস্কানি দেয়, গসিপ করে, নেতিবাচকতা ছড়ায়। আপনি যদি এমন মানুষের সঙ্গে বেশি সময় কাটান, আপনার শান্ত থাকা কঠিন হবে। কিন্তু যদি আপনি ইতিবাচক, ধৈর্যশীল এবং স্থির মানুষের সঙ্গে থাকেন,
আপনার মনও তেমন হবে। পরিবেশ আমাদের মনকে প্রভাবিত করে, তাই নিজের পরিবেশ সচেতনভাবে বেছে নিন। নবম কৌশল হল ক্ষমা করার শক্তি অর্জন করা। রাগ অনেক সময় জমে থাকে কারণ আমরা ক্ষমা করতে পারি না। আমরা পুরনো ঘটনা মনে রাখি, পুরনো আঘাত ধরে রাখি। কিন্তু ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। আপনি যখন ক্ষমা করেন তখন আপনার হৃদয় হালকা হয়, রাগের বোঝা কমে যায়, আপনি শান্ত হতে শুরু করেন। দশম কৌশল হল নিজের লক্ষ্যকে বড় রাখা। যার লক্ষ্য বড় তার রাগ ছোট হয়। আপনি যদি জীবনে বড় কিছু করতে চান তাহলে ছোট ছোট অপমান, ছোট ছোট কথা আপনাকে থামাতে পারবে না। আপনি ভাববেন, আমার সময় মূল্যবান, আমি এটাকে রাগে নষ্ট করব না। এই দৃষ্টিভঙ্গি আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। মানুষ দেখবে আপনি আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছেন না, আপনি বদলাচ্ছেন, আপনি বড় হচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, রাগ নিয়ন্ত্রণ করা মানে নিজের ভেতরের শিশুকে বড় করা। আমরা ছোটবেলায় যেমন সঙ্গে সঙ্গে কাঁদতাম, চিৎকার করতাম, বড় হওয়ার মানে হলো নিজেকে সামলাতে শেখা। আপনি যদি সত্যিই বড় হতে চান, মানসিকভাবে শক্তিশালী হতে চান, তাহলে শান্ত থাকার অনুশীলন শুরু করুন। প্রথম দিন কঠিন লাগবে, দ্বিতীয় দিনও কঠিন লাগবে, কিন্তু 1 মাস পর আপনি নিজেই অবাক হবেন। আপনি দেখবেন মানুষ আপনার সঙ্গে কথা বলার সময় সতর্ক হচ্ছে, তারা আপনার ধৈর্যের প্রশংসা করছে, তারা আপনার উপর ভরসা করছে। আপনার পরিবারে ঝগড়া কমছে, কর্মক্ষেত্রে সম্মান বাড়ছে, বন্ধুরা আপনাকে গুরুত্ব দিচ্ছে। কারণ শান্ত মানুষ নিরাপত্তা দেয়, স্থিরতা দেয়, নেতৃত্ব দেয়। আর এই 3টি গুণ যার মধ্যে আছে তার জীবন বদলাতে সময় লাগে না। আজ সিদ্ধান্ত নিন, রাগকে আমি আমার মালিক বানাবো না, আমি রাগের মালিক হব। আমি আগুনে ঝাঁপ দেব না, আমি আগুনকে নিয়ন্ত্রণ করব। আমি চিৎকার করে নয়, স্থির থেকে জিতব। মনে রাখবেন, সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হল নিজের উন্নতি, আর সবচেয়ে বড় জয় হল নিজের ওপর জয়। আপনি হয়তো এখন অনুভব করতে শুরু করেছেন যে শান্ত থাকা শুধু একটি গুণ নয়, এটি একটি শক্তি, একটি পরিচয়, একটি নতুন জীবনধারা। কিন্তু প্রশ্ন হল, যখন পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়, যখন অপমান খুব গভীর হয়, যখন অন্যায় চোখের সামনে ঘটে, তখন কিভাবে শান্ত থাকবেন? তখনই আসল পরীক্ষা। কারণ সহজ সময়ে সবাই শান্ত থাকতে পারে, কিন্তু কঠিন সময়ে যে শান্ত থাকে সেখানেই তার আসল চরিত্র প্রকাশ পায়। তাই আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে জীবনে উস্কানি আসবেই, সমালোচনা আসবেই, ভুল বোঝাবুঝি হবেই। আপনি যদি আগেই মেনে নেন যে এসব জীবনের অংশ, তাহলে এগুলো আপনাকে ভাঙতে পারবে না। শান্ত থাকার একটি বড় রহস্য হল প্রতিক্রিয়ার আগে চিন্তা করা। নিজেকে প্রশ্ন করুন, এই কথার উত্তর দিলে কি সত্যিই কোনো উপকার হবে? এই ঝগড়ায় জিতলে কি আমি সত্যিই জিতব, নাকি সম্পর্ক হারাবো? অনেক সময় আমরা যুক্তি জিতি কিন্তু মানুষ হারাই। অনেক সময় আমরা কথায় জিতি কিন্তু সম্মান হারাই। আপনি যদি দীর্ঘমেয়াদী ফলের কথা ভাবেন, তাহলে ছোট ছোট তর্ক আপনাকে আর টানবে না। আপনি বুঝতে শিখবেন কোন যুদ্ধ লড়তে হয় আর কোন যুদ্ধ এড়িয়ে যেতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ভেতরের ক্ষতগুলো সারানো। অনেক সময় আমরা যে কারণে রেগে যাই তা বর্তমান ঘটনার জন্যে নয়, বরং অতীতের কোনো আঘাতের জন্য। হয়তো ছোটবেলায় অবহেলা পেয়েছেন, হয়তো কেউ আপনাকে গুরুত্ব দেয়নি, হয়তো বারবার অপমানিত হয়েছেন। তাই সামান্য সমালোচনাতেই ভেতরের পুরনো ক্ষত জেগে ওঠে। আপনি যদি নিজের অতীতকে স্বীকার করেন, নিজেকে ভালোবাসতে শিখেন, নিজের ক্ষতকে ধীরে ধীরে সারান, তাহলে রাগের তীব্রতা কমে যাবে। কারণ আপনি আর ভাঙা জায়গা থেকে প্রতিক্রিয়া দেবেন না, আপনি শক্ত জায়গা থেকে উত্তর দেবেন। শান্ত মানুষ সবসময় ধীর কিন্তু দুর্বল নয়। সে প্রয়োজন হলে কথা বলে কিন্তু চিৎকার করে না। সে প্রয়োজন হলে প্রতিবাদ করে কিন্তু অপমান করে না। আপনি যদি এই ভারসাম্য শিখে ফেলেন, তাহলে জীবনের অনেক জটিলতা সহজ হয়ে যাবে। কারণ বেশিরভাগ ঝামেলা সৃষ্টি হয় ভাষার কারণে। আপনি যদি ভাষা নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই কথা বলার আগে 3টি জিনিস ভাবুন। এটি কি সত্য? এটি কি প্রয়োজনীয়? এটি কি সম্মানজনক? এই 3টি প্রশ্ন আপনার রাগকে অনেকটাই থামিয়ে দেবে। আপনি যখন শান্ত থাকবেন, তখন আপনার মস্তিষ্ক পরিষ্কারভাবে কাজ করবে। আপনি সমস্যার সমাধান খুঁজে পাবেন। রাগের সময় আমরা সমস্যা বাড়াই, শান্ত সময় আমরা সমাধান তৈরি করি।
ধরুন কর্মক্ষেত্রে কেউ আপনার কাজের সমালোচনা করল, আপনি লেগে গেলে সম্পর্ক খারাপ হবে, পরিবেশ খারাপ হবে। কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন, ঠিক আছে, আমি দেখছি কোথায় উন্নতি করা যায়, তাহলে আপনি বড় হয়ে যাবেন। মানুষ দেখবে আপনি পরিণত, আপনি স্থির, আপনি উন্নতির জন্য প্রস্তুত। পরিবারে শান্ত থাকা আরও গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা বাইরে ধৈর্য দেখাই, কিন্তু বাড়িতে এসে রাগ ঝাড়ি, অথচ পরিবারই আমাদের শক্তির জায়গা। আপনি যদি বাড়িতে শান্ত থাকতে পারেন, সন্তানদের সামনে ধৈর্যের উদাহরণ হতে পারেন, তাহলে তাদের জীবনেও বড় পরিবর্তন আসবে। শিশুরা কথা নয়, আচরণ দেখে শেখে। আপনি যদি রাগী হন, তারা রাগ শিখবে। আপনি যদি শান্ত হন, তারা স্থিরতা শিখবে। তাই আপনার শান্ত থাকা শুধু আপনার জন্য নয়, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। একটি বড় পরিবর্তন আসে যখন আপনি বুঝতে পারেন যে সব কিছুর উত্তর দেওয়া জরুরি নয়। কেউ যদি আপনাকে ছোট করার চেষ্টা করে, সব সময় প্রমাণ দেওয়া জরুরি নয়। আপনার কাজই আপনার প্রমাণ। আপনি যদি প্রতিটি মন্তব্যের উত্তর দেন, আপনি নিজের মূল্য কমিয়ে ফেলেন। কিন্তু আপনি যদি চুপচাপ নিজের কাজ করে যান, একসময় ফল নিজেই কথা বলবে। এই নীরব আত্মবিশ্বাস মানুষকে অবাক করে দেয়। তারা ভাববে, এত উস্কানির পরও এই মানুষটি কিভাবে স্থির থাকে। রাগ নিয়ন্ত্রণের আরেকটি উপায় হল শরীরচর্চা ও একাকী সময়। যখন আমরা মানসিক চাপ জমিয়ে রাখি, তা রাগ হয়ে বের হয়। আপনি যদি নিয়মিত হাঁটেন, ব্যায়াম করেন, নিজের সঙ্গে সময় কাটান, বই পড়েন, প্রার্থনা করেন বা ধ্যান করেন, তাহলে মন হালকা হয়। মন হালকা হলে রাগ জমে থাকে না। শান্ত থাকার জন্য শুধু মানসিক নয়, শারীরিক যত্নও জরুরি। সুস্থ শরীর শান্ত মনকে সহজ করে তোলে। আপনি যখন শান্ত থাকার অভ্যাস গড়ে তুলবেন, তখন একটি বড় পরিবর্তন দেখবেন। মানুষ আপনাকে সম্মান করতে শুরু করবে। আগে হয়তো তারা আপনাকে উস্কানি দিত, এখন তারা ভেবে কথা বলবে। আগে হয়তো তারা আপনাকে হালকাভাবে নিত, এখন তারা বুঝবে আপনি গভীর। এই পরিবর্তন রাতারাতি আসবে না, কিন্তু ধারাবাহিকভাবে আসবে। কারণ মানুষ ধৈর্যের শক্তিকে অবহেলা করতে পারে না। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, শান্ত থাকা মানে নিজেকে চেপে রাখা নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করা। আপনি যদি রাগকে দমন করেন, তা একদিন বিস্ফোরণ হবে। কিন্তু আপনি যদি রাগকে বুঝে, গ্রহণ করে নিয়ন্ত্রণ করেন, তা শক্তিতে পরিণত হবে। তাই নিজেকে সময় দিন, নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজের প্রতিক্রিয়া লক্ষ্য করুন। ধীরে ধীরে আপনি নিজেই নিজের শিক্ষক হয়ে উঠবেন। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন যে যাই হোক, আমি রাগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে উত্তর দেব, তাহলে আপনার জীবন বদলাতে শুরু করবে। আপনার ঘুম শান্ত হবে, আপনার সম্পর্ক মজবুত হবে, আপনার সিদ্ধান্ত শক্তিশালী হবে। কারণ রাগ আপনাকে দুর্বল করে, শান্তি আপনাকে শক্তিশালী করে। আর শক্তিশালী মানুষই জীবনে বড় পরিবর্তন আনতে পারে। জীবনের বড় পরিবর্তন কখনো বাইরে থেকে শুরু হয় না, এটি শুরু হয় ভেতর থেকে। আর ভেতরের সবচেয়ে বড় পরিবর্তন হল প্রতিক্রিয়ার পরিবর্তন। আপনি যদি লক্ষ্য করেন, রাগের মুহূর্তে আমরা এমন কিছু করি যা আমাদের প্রকৃত চরিত্র নয়। আমরা পরে অনুতপ্ত হই, ভাবি কেন বললাম, কেন করলাম। কিন্তু শান্ত থাকার সিদ্ধান্ত নিলে আপনি আগেই সেই অনুশোচনা থেকে নিজেকে বাঁচিয়ে ফেলেন। শান্ত থাকা মানে নিজেকে সময় দেওয়া, নিজেকে সম্মান দেওয়া, নিজের মূল্য বোঝা। আপনি যখন বুঝবেন আপনার মানসিক শান্তি আপনার সবচেয়ে বড় সম্পদ, তখন আপনি তা কাউকে নষ্ট করতে দেবেন না। একটি গুরুত্বপূর্ণ সত্য হল, রাগ প্রায়ই আসে নিয়ন্ত্রণের ইচ্ছা থেকে। আমরা চাই মানুষ আমাদের মতো ভাবুক, আমাদের মতো চলুক, আমাদের মতো আচরণ করুক। কিন্তু পৃথিবী আমাদের নিয়ন্ত্রণে নয়। প্রত্যেকের নিজস্ব চিন্তা, অভ্যাস, সীমাবদ্ধতা আছে। আপনি যদি অন্যকে বদলাতে গিয়ে নিজের শান্তি হারান, তাহলে আপনি দুদিকেই হারবেন। কিন্তু আপনি যদি মেনে নেন যে আমি শুধু নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আপনার রাগ অর্ধেক কমে যাবে। কারণ আপনি আর অসম্ভব কিছু চাইবেন না। শান্ত থাকার আরেকটি গভীর দিক হল আত্মবিশ্বাস। যে মানুষ নিজের মূল্য জানে, সে প্রমাণ দিতে ব্যস্ত থাকে না। সে জানে তার কাজ একদিন কথা বলবে। তাই কেউ তাকে অবমূল্যায়ন করলে সে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেয় না। সে নিজের সময়ের অপেক্ষা করে। আর সময় যখন আসে, তার সাফল্যই উত্তর হয়ে দাঁড়ায়। এই নীরব আত্মবিশ্বাসী মানুষকে বড় করে তোলে। আপনি যদি এই অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে আপনার চারপাশের মানুষ আপনাকে অন্যভাবে দেখতে শুরু করবে। অনেক সময় আমরা ভাবি শান্ত থাকলে মানুষ আমাদের দুর্বল ভাববে, কিন্তু বাস্তবতা উল্টো। মানুষ সেই ব্যক্তিকেই ভয় পায় যে রেগে যায়, কারণ সে অস্থির।
কিন্তু যে শান্ত তাকে মানুষ সম্মান করে, কারণ সে স্থির। স্থিরতা মানুষের মধ্যে নিরাপত্তা তৈরি করে। আপনি যদি পরিবারে, বন্ধু মহলে বা কর্মক্ষেত্রে স্থির থাকতে পারেন, তাহলে মানুষ আপনার উপর ভরসা করবে। আর ভরসা হলো নেতৃত্বের ভিত্তি। আপনি চিৎকার করে নেতা হতে পারেন না, আপনি ধৈর্য দিয়ে নেতা হন। একটি বিষয় মনে রাখবেন, রাগের মুহূর্তে আপনি যে শক্তি খরচ করেন তা যদি আপনি নিজের উন্নতিতে ব্যবহার করেন, তাহলে আপনার জীবন দ্রুত এগোবে। কেউ আপনাকে অপমান করল, আপনি রাগ করলেন, কয়েক ঘন্টা নষ্ট হলো। কিন্তু যদি আপনি ভাবেন আমি এই সময়টা নিজের দক্ষতা বাড়াতে ব্যবহার করব, তাহলে একই পরিস্থিতি আপনার উন্নতির কারণ হবে। এটাই হলো মানসিক পরিপক্কতা। পরিস্থিতি বদলাবে না, কিন্তু আপনার প্রতিক্রিয়া বদলাবে, আর সেই বদলই জীবন বদলাবে। আপনি যদি 1 মাস সত্যি সত্যি রাগ নিয়ন্ত্রণের অনুশীলন করেন, প্রতিদিন সচেতনভাবে নিজেকে থামান, নিজেকে পর্যবেক্ষণ করেন, তাহলে 1 মাস পর আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না। আপনি লক্ষ্য করবেন, আগে যে কথায় রেগে যেতেন এখন সেখানে হাসতে পারছেন, আগে যে অপমানে কষ্ট পেতেন এখন সেখানে চুপ থাকতে পারছেন। এই ছোট ছোট পরিবর্তন মিলেই বড় পরিবর্তন তৈরি করে। জীবন রাতারাতি বদলায় না, কিন্তু অভ্যাস বদলালে জীবন বদলায়। শান্ত থাকার সবচেয়ে বড় উপহার হলো মানসিক স্বাধীনতা। কেউ আপনাকে উস্কানি দিলে আপনি যদি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন, তাহলে আপনি তার নিয়ন্ত্রণে। কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি এখন চুপ থাকব, আমি ভেবে উত্তর দেব, তাহলে আপনি স্বাধীন, আপনি নিজের মালিক। আর নিজের মালিক হতে পারা পৃথিবীর সবচেয়ে বড় সাফল্য, কারণ বাইরের জয় অস্থায়ী, ভেতরের জয় স্থায়ী। আপনি হয়তো ভাবছেন, এত কিছু শুনলাম, কিন্তু শুরু করব কিভাবে? শুরু করুন ছোট থেকে। আজ একটি ঝগড়া এড়িয়ে যান, আজ একটি কঠিন কথার জবাব না দিয়ে হাসুন, আজ রাগ উঠলে 10 পর্যন্ত গুনুন। এই ছোট পদক্ষেপগুলোই ধীরে ধীরে আপনার চরিত্র গড়ে তুলবে। মনে রাখবেন, চরিত্র একদিনে তৈরি হয় না, এটি প্রতিদিনের সিদ্ধান্তের ফল। আর আপনি আজ যদি শান্ত থাকার সিদ্ধান্ত নেন, তাহলে আগামীকাল আপনি আরও শক্তিশালী হবেন। যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভাগ্যও নিয়ন্ত্রণ করতে পারে। কারণ রাগ আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর ভুল সিদ্ধান্ত ভবিষ্যৎ নষ্ট করে। শান্ত মন সঠিক সিদ্ধান্ত নেয়, আর সঠিক সিদ্ধান্ত ভবিষ্যৎ গড়ে। তাই আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে রাগকে আপনার শত্রু ভাবুন না, তাকে শিক্ষক ভাবুন। যখনই রাগ উঠবে, বুঝবেন এখানে শেখার কিছু আছে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন এত উত্তেজিত হলাম? আমার কোন ভয় বা অহংকারে আঘাত লাগলো? এই প্রশ্নগুলো আপনাকে গভীরে নিয়ে যাবে, আর গভীরে গেলে শান্তি আসবে। একদিন আপনি দেখবেন, আগে যেসব মানুষ আপনাকে উস্কানি দিত, তারা আর আগের মতো সাহস পাচ্ছে না, কারণ তারা বুঝেছে আপনি বদলে গেছেন। আপনি আর আগুন নন, আপনি পাহাড়। বাতাস আসবে, ঝড় আসবে, কিন্তু পাহাড় নড়বে না। এই শক্তি আসে ভেতরের স্থিরতা থেকে, আর এই স্থিরতা তৈরি হয় প্রতিদিনের অনুশীলনে। প্রিয় দর্শকবৃন্দ, জীবন খুব ছোট। আমরা যদি এই ছোট জীবনের বড় একটা অংশ রাগে নষ্ট করি, তাহলে শেষে আফসোস ছাড়া কিছুই থাকবে না। কিন্তু আমরা যদি শান্তি বেছে নিই, ধৈর্য বেছে নিই, তাহলে আমাদের প্রতিটি দিন হালকা হবে, সম্পর্কগুলো গভীর হবে, সাফল্য স্থায়ী হবে। আপনি কোন জীবন বেছে নেবেন? আগুনের না সমুদ্রের, ঝড়ের না পাহাড়ের? সিদ্ধান্ত আপনার। প্রিয় দর্শকবৃন্দ, রাগ মুহূর্তের শক্তি দেয়, শান্তি স্থায়ী শক্তি দেয়। আপনি যদি আজ থেকেই শান্ত থাকতে শেখেন, তাহলে একদিন পৃথিবী আপনাকে বদলাতে পারবে না, বরং আপনি নিজের পৃথিবী বদলে দেবেন। জীবন বদলাতে বড় কিছু লাগে না, লাগে নিজের ওপর জয়। আর সেই জয়ের প্রথম ধাপ হলো রাগ নয়, শান্তি।